আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি সাথী, ঢাকা থেকে বলছি। এখানে আমি সোয়াবিন নিয়েছি, তা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি। নিয়ে এই যে আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি আর কি। পানিটা বলক আসার পরে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটাকে ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ভালোভাবে কিন্তু ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এখন সুন্দরভাবে এই যে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি চিপে চিপে। তা আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভেজে নিব। তাই একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই যে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব একটু লাল লাল করে। আবার অতিরিক্ত ভাজলেও কিন্তু শক্ত হয়ে যাবে, তখনও কিন্তু ভালো লাগবে না খেতে। তা যাই হোক, এই যে দেখুন সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম আর কি। অল্প করেই দিয়েছি তেল, যেহেতু আমি সয়াবিনটা ভেজে নিয়েছি তেল দিয়ে, তার জন্য তেল অল্প করে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে একটু পেস্টটা হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1 টুকরা দারুচিনি আর 3টা লবঙ্গ আর 3টা এলাচ দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে আবার একটু ভেজে নিব। আর সুন্দরভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে, হালকা একটু যেন লাল লাল কালার আসে সেরকম দেখে আর কি মানে মশলাটা দিতে হবে। তা দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, মানে 1 চামচের থেকে বেশি আর কি। আর সুন্দরভাবে এটাও ভেজে নিব। আর মশলাটা সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম টমেটো। আর মশলাটা কিন্তু অনেক ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর তেলের ভিতরে যত মশলা ভাজা হবে তত কিন্তু ভালো লাগবে, কিন্তু অতিরিক্ত ভেজে আবার পুড়িয়ে ফেললে কিন্তু সেটা ভালো লাগে না। তো এখন টমেটোটা দিয়েও কিন্তু আমি আবার একটু ভেজে নিয়েছি। টমেটোটাও সুন্দরভাবে ভেজে নিয়ে এখন একটু অল্প করে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ। এটা চামচটা ছোট তার জন্য একটু টেস্টিং সল্ট দিচ্ছি। এটা আপনাদের না যদি খেতে চান তাহলে দিবেন না, আমার ভালো লাগে তার জন্য দিয়েছি, এটা একদমই অপশনাল। তা ভালোভাবে আবারও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন মশলাটা যখন তেল বের হয়ে গিয়েছে তখন কিন্তু আমি সয়াবিন আর আলু দিয়ে দিয়েছি। তা আমি আলুটা সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি, হালকা ভাঙা করে দিয়েছি যাতে মানে গ্রেভিটা একটু ঘন হয় তার জন্য। আর এইভাবে একটু ভেঙে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তা আমি এটাও মশলার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। নিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তা পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। তাই এভাবে যদি কেউ রান্না না করে থাকেন তাহলে অবশ্যই রান্না করবেন, খুবই মজা হয় খেতে। আর সয়াবিন অনেকে কিন্তু খেতে চায় না, অনেকে রান্না করতে জানে না, তা আমার কাছে কিন্তু ভালো লাগে। তাই যে এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি যে আবারও দেখিয়ে দিলাম আর কি। যাই হোক, এখানে আমি একটা মশলা অ্যাড করব, তা সে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ চাউল নিয়েছি আর কি, এটা পোলাও চাল। আর দিয়ে দিলাম জিরা আধা চা চামচ, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি যার জন্য মানে কালারটা চেঞ্জ না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। একদমই হালকা করে ভেজে নিতে হবে যাতে মচমচা হয়। তা আমি এই যে পাটায় বেটে নিচ্ছি। তা আমার পাটাটা একটু কালো দেখা যাচ্ছে, এটা কালি জিরা ভর্তা করেছিলাম তার জন্য এরকম হয়েছে। যাই হোক, তো এখানে দেখুন আমি সুন্দরভাবে কিন্তু বেটে নিচ্ছি। তা মানে শুকনাটা একটু বেটে নিলে হবে কি মানে খুবই মানে স্মুথভাবে বাটা হবে তার জন্য। তা আমি শুকনাটাকে ভালোভাবে বেটে নিয়ে এখন আমি পানি দিব, পানি দিয়ে আমি একটু ভালোভাবে বেটে নিব। তা পানি দিয়ে বাটলে একদমই সুন্দরভাবে মানে স্মুথ হয়ে যাবে। গুঁড়া 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 যে একটা ভাব সেটা কিন্তু থাকবে না। তাই যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পাটাটাকে ধুয়ে নিচ্ছি। পাটাটা ধুয়ে আমি এই যে পানিটা নিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিব। তো এখানে যেহেতু চাউল দেওয়া আছে এটা কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর পানি দিয়ে যদি না মিশান তাহলে কিন্তু দলা দলা থেকে যাবে, যেহেতু চাউল গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলা দলা ভাব থেকে যাবে। এই যে এখন আমি আরেকটু পানি নিয়েছি, নিয়ে এই যে এখন চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, একদমই যেন কোনো দলাভাব না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এখন আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন এই যে আবারও ঢেকে দিব, কিছুক্ষণের জন্য রান্না করব, প্রায় 2-3 মিনিটের মতো আর কি রান্না করে নিব, যাতে চাউলটা সুন্দরভাবে মিশে যায় বা চাউলের গুঁড়াটা আর কি ভালোভাবে রান্না হয় আর কি, সিদ্ধ হয় তার জন্য। তা যাই হোক, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আর এটা নামিয়ে রাখলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তাই এভাবে কেউ না খেয়ে থাকলে আবারও বলছি অবশ্যই ট্রাই করবেন, খুবই খুবই মজা হয়, অনেক মজা হয় কিন্তু। তা যাই হোক, এই যে আমি এই রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। যাই হোক, এখন আমি ঢেলে নিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর, অনেক লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।